তুই ভার্সিটি থেকে যাবার পথে আমাকে হলে নামিয়ে দিয়ে যা। আর মনি? আমি মায়ের সাথে যাচ্ছি, তুই আসার সময় আমাকে নিয়ে আসিস কিন্তু ভাইয়া। অসম্ভব, আজকে 31st নাইট, বছরের শেষ দিন, বন্ধুদের সাথে নিয়ে আমরা প্রোগ্রাম করব। তুই একা একা চলে আসবি। এত রাতে একা ফিরবো? রাতে কেন? আজকে 3টে ক্লাস, রাত 8টায় শেষ ক্লাস। একটা ক্লাস না করলে কি হয়? না না ভাইয়া, খুব গুরুত্বপূর্ণ ক্লাস, করতে হবে। আচ্ছা হলো তো, আশাকে তুই নিয়ে আসিস। আচ্ছা বাবা, আচ্ছা, তুই হলের গেটে দাঁড়িয়ে থাকিস, আমার আসতে একটু দেরি হবে। ওকে ভাইয়া। জয় মা। আর 31st নাইট, দুদিন নিয়ে হেভি মজা হবে।
কাউকেই তো পাচ্ছি না, সুমনা আসতে পারবে না। দুই মানুষ ছাড়া আমি হ্যাপি নিউ ইয়ার করবো কাকে দিয়ে? তোদের দেখ কিচ্ছু হবে না। আয় আয় আমার সাথে, কামান কামান। মাল মিল গয়া দোষ, ওই দেখ। শুভ নববর্ষ। হাই, হ্যাপি নিউ ইয়ার। ম্যাডাম একা নাকি? তার জন্য আপনার কি কাজ? কাজ তো একটাই, আজকে রাতটা মিলেনিয়াম নাইট। যদি অনুমতি দেন তো দুজনে মিলে রাতটা একসাথে কাটাতে পারি। আসো। ভাইয়া, আসো। ভাইয়া কেন তুই সময় মতো এলি না? ওরা আমার সব কিছু কেড়ে নিয়েছে ভাইয়া, ওরা আমার সব কিছু কেড়ে নিয়েছে। আপু আশা, তুই শুধু বাস্টারের নামটা বলবো। নাম বল, নাম বল। ওর নাম সুজা, ওই এলাকার মাস্তান। সুজা, সুজা তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। সুজা কার নাম? আমার। কিন্তু তুই কে? তোকে তোকে পৃথিবী থেকে শেষ করতে এসেছি। ইন্সপেক্টর সাহেব, এই শয়তান গতকাল রাতে আমার বোনের ইজ্জত কেড়ে নিয়েছে। ও রেপ কেস? তো গোমতো মাস্তান বললে গিয়ে দেশেরা যে এই অবস্থা। এই শয়তানটারে গ্রেফতার কর। ছোলার বাচ্চা, তুই আমার চিনিস না? চিনি। ওই তো গোমতো বড় লোকের বেটাকে ভালো করিয়া তুমি পাতা পাতায় দুধে টাক দিলে ব্যবহার ক্যালকারি করে দিবি। যেখানে মানুষের চিন্তা শেষ সেখানে সুদের আরম্ভ। পুলিশ, তুই জানিস না আমি তোর কি করতে পারি? আর একটা কথা কইলে থোত মার সেলাই করিয়া দেবো। মরেছে না ওই বরিশাল্লে ওসি, আইতেও কাড়ি যাইতেও কাড়ি। হ্যাঁ, আপনি মোর লগে থানায় চলেন। একজন নামী সমাজপতির ভাইয়ের নামে মামলা করার আগে বাইদ্য দেন একজন ধর্ষক। সে সমাজপতির ভাই হোক আর প্রধানমন্ত্রীর ভাই হোক, সে ধর্ষক।
সমাজের চোখে, মানুষের চোখে সে ধর্ষক। আপনি যদি কেস না নেন তাহলে আমি সরাসরি আদালতে যাব। কোথায় কোথায় হারামজাদা নয় সোরের বাচ্চা? এটা তার না, এটা আপনার বাড়িঘর না। ওখানে বেরিয়ে ফেলবো সাহেব। কত কষ্ট করে তিল তিল করে যে সম্মানের পাহাড় আমি করে তুলেছি, ওই বদমাসটা এক মিনিটে সব ধ্বংস করে দিয়েছে। আপনারা আমাকে মাফ করে দেবেন। আমার ভাই হয়ে আমি ক্ষমা চাচ্ছি। দু হাত জোর করে মাপ চলে সবকিছু শেষ হয়ে যায় না। আপনার ভাই যে আমার বোনের জীবনটাকে শেষ করে দিয়েছে, তার কি হবে? চাঁদের কলঙ্ক মানুষ মেনে নেয়, কিন্তু একটি মেয়ের জীবনের কলঙ্ক কে মেনে নেবে বলুন? সারা জীবনের জন্য কে আর পাশে থাকবে বলুন? অপমানের গঞ্জনা নিয়ে কদিন আশা বেঁচে থাকবে? কে করবে ওকে দিয়ে? কিন্তু আমার ভাইয়ের যদি জেল ফাঁসি হয়ে যায়, তাহলে কি আপনাদের কোনো উপকার হবে? হয়তো আমার ভাই সাজা পাবে, কিন্তু আপনার বোন তাকে কি দিয়ে সান্ত্বনা দেবেন? পাপের সাজা হবে এটাই ওর সান্ত্বনা। একটা নারীর ইজ্জত যে পিশাচ কেড়ে নিতে পারে, তার সাজা হওয়া উচিত। দেখুন, আমার ভাই অপরাধ করেছে আমি মানি, কিন্তু আমার ভাইয়ের বয়স কম, ভুল না এটা করিয়ে ফেলেছে। কিন্তু তার জন্য যে কোনো ক্ষতিপূরণ দিতে আমি রাজি আছি। এই চোখের বাচ্চা, টাকা দিয়ে আমার বোনের ইজ্জতের সদা করতে চাস? না না ভাই, না না, আমি টাকার কথা বলছি না। আপনাদের যদি আপত্তি না থাকে, আমার ভাইয়ের সাথে আপনার বোনের বিয়ে দিয়ে দেন। অসম্ভব! একটা পাপের সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। তা হতে হবে না, কিন্তু ভেবে দেখুন, এতে আপনারও সম্মান বাঁচবে, আমারও বাঁচবে। কারোর সম্মানহানির প্রশ্নই আসবে না। কি ভেবেছেন আপনি বিয়ের মূল্য ঝুলিয়ে নিজের ভাইকে ছাড়িয়ে নেবেন? অসম্ভব! এ প্রস্তাব আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ওসি সাহেব, আপনি কেস রাখুন। ওই শয়তানটাকে আমি জেলের ভাত খাওয়াবো। দাঁড়ান ওসি সাহেব। আসলাম সাহেব, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। মা, কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। আশা, তোর কি বিয়েতে কোনো আপত্তি আছে? আশা, তুই মায়ের কথা রাজি হসলে আমি প্রতিজ্ঞা করছি, ওই জানোয়ারটাকে আমি চরম সাজা দেব। ধর্ষিতা মেয়ে সাইনবোর্ড নিয়ে বেড়ানোর চাইতে একজন ঘরের বউ হয়ে বেঁচে থাকা অনেক ভালো ভাইয়া। আশা, আমাকে ক্ষমা করে দিস ভাইয়া। মা, আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বেশ, বিয়েতে আমি বাধা দেব না, কিন্তু তোকে আমি সাবধান করে দিচ্ছি সোজা। জি ভাইয়া। বিয়ের পর যদি আমার বোনের গায়ে ফুলের টোকা দিস, তাহলে তোকে আমি ছাড়বো না। পৃথিবীর যে প্রান্তে লুকিয়ে থাকিস, তোকে খুঁজে বের করে আমি নিজের হাতে গুম করবো। আসসালামু আলাইকুম শুভ ভাইয়া, আপনি আমাদের জন্য দোয়া করবেন। না না, সেরকম কিছু আমার ভাই করতেই পারে না। ও আসলে খুব ভালো ছেলে। বিয়ের পর আশাকেও সুখে রাখবে, আপনার কোনো চিন্তা করবেন না। ওকে সাহেব, আমরা বাদী বিবাদীকে সিদ্ধ করে নিলাম, সুজাকে ছেড়ে দিন। আপনার মতো গণ্যমান্য ব্যক্তিগত ভাইয়া মোরা কেস লেখি নাই। এই চান্দ্রি, সুজারে লাগিয়ে দাও। আসলাম ভাই, আপনার ধন্যবাদ। আপনি একটা কামের মতো কাম করছেন। আপনার বাইউল্লাহ গোলবেড়ার বলে বিয়া দিয়েছেন। বাংলাদেশে সব দর্শকের বাপ মানে আপনার মতো হইতে, তাহলে এই দেশের কোন মাইয়ারা ইজ্জত আর রাস্তা চলতে না। চলুন, কাজী অফিসে যেতে হবে। বিয়ের কাজটা আজ এক্ষুনি সেরে ফেলতে হবে। চলুন। আমি যাবো না মা, আমি অপরাধী মা, আমাকে মাফ করে দেন মা, অনেক বড় অপরাধ করেছি মা। সুজা, তুই চালাকি করে আমার হাত থেকে আজ বেঁচে গেলি।
মনি তুই কোথায় গেলি? এসেছিলাম দেখা করতে, এসে ওই দুলা ভাইটার সাথে ধাক্কা খেলাম, অমনি পড়ে গেলাম। শালি তো না একেবারে ময়দার বস্তা। ভালো করে ফেলে দিচ্ছি। শালি মানে জানিস তো আদে খাওয়ানি অর্ধেক তোর সাথে দুষ্টামি করবো, তোর মার সাথে করবো। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন আলাপ করো, আমি কি বাইরে যাচ্ছি, গোসল করতে যাচ্ছি। ওকে বাই। মা কেমন ভালো? তুমি কেমন আছো? ভালো। ভাইয়া খুব ভালো। চল ভিতরে চল। চল ভাই কান্দন গাছ শেষ পর্যন্ত রাস্তার একটা ফকিরের সাথে আবার বিয়ে দিয়ে দিলে। একটা বাসি ভুলকে সাথে নিয়ে সারা জীবন ঘর করবো, আজীবন ঘর করবো আমি। আরে শোন, বিয়েটা না করলে মিনিমাম 6 বছর জেল খাটতে হতো। কিন্তু বড় ভাই এখন আমার কি হবে? যেভাবে যা যা করছিলি সবই করে বেড়াবি। ওই ঘরে ফকিনি থাকলো না রাজকন্যা থাকলো তা তোর দরকার কি? আর ওই হারামজাদা শুভ যে আমাকে এইভাবে পেটালো তার কি হবে? এতগুলো লোকজনের সামনে আমাকে বেইজ্জতি করলো তার কি হবে? সেই কথা মনে হলে আমার গায়ে আগুন ধরে যায়, আগুন। আস্তে আস্তে সব কিছু শোধ নেব। ওই পরিবারের জন্য আমার ভাইয়ের হাতে হাত করা পড়েছে। আমাকে থানায় গিয়ে সবার কাছে মাপ চাইতে হয়েছে। রাস্তার একটা মেয়েকে দিয়ে তোকে বিয়ে করাতে হয়েছে। ওই পরিবারের নাম নিশানা ঢাকা শহরের মাটি থেকে মুছে ফেলব। এই না হলে তুই আমার বড় ভাই। মাই বড় ভাই বড় ভাই, আমার একটা ছোট্ট আবদার আছে। বল দেখি আবদার। ও আমার শালিটাকে দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় বড় ভাই। শালি চিজ একটা, চিজ, কোথাও কোনো কিছু অভাব নাই। ওই শালি যে আবার চাই। আরে বোকা, শালি মানি তো অর্ধেক ঘর ভাই। না না তা নয়, অর্ধেক না পুরোটাই আমার চাই বড় ভাই। সুযোগের অপেক্ষায় থাক, ছোপ বুঝে টুক মারবি। কাছে শুধু ছাড়ো ছাড়ো, এত দূরে থাকে সকলে প্রেম করছো কেন? প্রেম করার আগে যদি জানতাম তুমি এত ডরপোক তাহলে তোমার সাথে প্রেমই করতাম না। কি আমি ডরপোক? ডরপোক না তো কি? কতবার বলেছি আমার মা আর ভাইয়ের সামনে গিয়ে আমাদের ব্যাপারে কথা বলো। তুমি তো ভাইয়ের ভাই অস্থির। কি করবো বলো? তোমার ভাইয়াকে দেখলে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, চোখে আমি সর্ষের ফুল দেখি, সব কথা ভুলে যাই। তাহলে আর ভালোবেসে কাজ নেই, সারা জীবন প্রেমই হবে, এরপর আর কিছুই হবে না। আমি কি করবো বলো তো? তোমাকে কিছু করতে হবে না, আমাকে আর এক দেশে রাজপুত্র এসে ছিনিয়ে নিয়ে যাবে আর তুমি হা করে দেখবে। তুমি ভালো করে জানো আমি তোমাকে হারাতে পারবো না। তাহলে বলো ভাইয়ের কাছে যাবে? তুমি পাশে থাকলে আমি মৃত্যু মুখে যেতে ভয় পাবো না।
না। তোর সাহস কি করে হলো আমার বোনের ভালোবাসা? এখনকার ছেলেকে তুই জানিস না, ওরা ভালোবাসার নাটক করে মেয়েদের ইজ্জত কেড়ে নিয়ে ব্ল্যাকমেল করে, সিডি করে, বিসিডি করে। আমি তোকে মেরে শেষ পর্যন্ত যেখানে সেখানে গুলটামি পাল্টানো শুরু করেছে। ওকে বলে দাও মা, আমার বোনের দিকে আবার হাত বাড়াবার চেষ্টা করলে ওকে আমি খুন করে ফেলবো। আশার ঘটনা আবার পুনরাবৃত্তি হোক আমি তা চাই না। কেন? ও কি করেছে? ওর কি অপরাধ? আমার বোনের দিকে হারামজাদা চোখ তুলে তাকিয়েছে, এটা ওর অপরাধ। না মা, ও আমাকে ভালোবাসে। ভালোবাসা তুই কি বুঝিস? মা তুমি ওখানে ঘরে যাও, আমি বদমাসটাকে দেখছি। ওকে তো মারতে পারবি না। মা তুমি বুঝতে পারছো না। আমি সব বুঝতে পেরেছি। একজনের ভাগ্যে একটা অঘটন ঘটে গেছে বলে কি পৃথিবীর সবার ভাগ্যে তাই ঘটবে? না জেনে তুই যে ওকে মারছিস, হতে হতে পারে ও মনে কি সত্যি সত্যি ভালোবাসে। ভালোবাসা তো দোষের কিছু না। অবশ্যই দোষের। এই যুগে সত্যিকারে ভালোবাসা কোথায় মা? সত্যি হোক আর মিথ্যে হোক তুই ওকে মারতে পারবি না, বাস। আর আমি চাই না আমার ছেলে রাস্তাঘাটে মারামারি করে মাস্তান হোক। তুমি যাও বাবা, যাও। চল মা, বোনকে সাবধান করে দিও। আর কোনোদিন যদি ওই ছেলের সাথে দেখি তাহলে ওদের দুজনকে আমি খুন করব। সোজা আমি যেভাবে বলছি সেভাবে করতে হবে। আপনি? আরে এত আপনি আপনি করছো কেন? তুমি হলে যে আমার স্বামীর প্রেমিক, ইয়ে করে বিয়ে করে ফেললেই তো ভাইরা ভাই হয়ে যেত। আমার স্বামী আইমিন মনিকে ভালোবাসার কারণে সুমন নাকি খুব অপমান করেছে তোমাকে। মেরেছো নাকি? ভালো ছেলে বলেই তুমি হাত গুটিয়ে বসেছিলে। আমি আমার ভাই ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী, প্রমাণ তো দেখেছই। তাই বলছিলাম কি, শুভ তোমার হাতে ওর বোনকে কোনোদিনই তুলে দেবে না। সময় থাকতে থাকতে ওকে নিয়ে পালাও। পালাবো মানে? আরে টাকা লাগলে আমি দেবো। না না, টাকা পয়সা লাগবে না, কিন্তু দিন কোনো কিন্তু নেই। আজ রাতে মনিকে বিয়ে করো। বিয়ে মানে? আহা, আরে বিয়ে মানে তোমার বিয়ে। রাতে দেখিনি। মনি আর কি রে? মনে দাঁড়া, দাঁড়া মনে, দাঁড়া। আমাকে বাঁচান দুলা ভাই, ভাই ধরতে পারলে আমাদের মেরেই ফেলবে। এমন কোন শালাও নেই, সম্বন্ধেও নেই যে সোজা থাকতে তোদেরকে কিছু করতে পারে। আই ওদের দুজনকে পুরো নিরাপত্তা দিয়ে নিয়ে চল। আয় কি আমার সাথে। দুলা ভাই এখন কি করব? মানুষের চিন্তা যেখানে শেষ সেখানে সুজার চিন্তা আরম্ভ। শালিমানি জানিস তো আছে ঘরওয়ালি, আমি তো টেবিলের পিতা প্রথম তুলা ভাই কাটতো। হ্যাঁ আমিও তো প্রথম পিতাটা কাটতো।
আর আরিশকে বাঁচাতে কিন্তু পারলাম না আপনাদের। ভাইয়া মরিয়া আরিশকে মেরে ফেলেছে। ওই যে দেখো, মা মা ও মিথ্যে কথা বলছে, আমি খুন করিনি, বিশ্বাস করো মা, আমি খুন করিনি। মিথ্যে কথা তুই বলছিস, আমার চোখকে তোর ফাঁকি দিতে পারবি না। পুলিশ স্টেশন, আমি ভাবতেও পারিনি আমার ছেলে আমার মেয়েকে খুন করতে পারে। আরে কত আশা করেছিলাম মনিকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো, অথচ তুই তোর বোনকে খুন করলি। লাস্ট দুটো পোস্টমর্টমে নেওয়ার ব্যবস্থা করো, আর ওকে নিয়ে চলো। মা মা বিশ্বাস করো, আমি মনিকে খুন করিনি মা, বিশ্বাস করো, বিশ্বাস করো মা, আমি মনিকে খুন করিনি মা। মা তুমি বিশ্বাস করো, আমি মনিকে খুন করিনি। অপরাধ করেছিলাম, আমি মনিকে আমার সংসারটা করে দিলে।